বিএনপির লড়াই সংগ্রাম এখন নির্বাচনে জয়লাভ করা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এই কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, অনেক বাধা বিপত্তি আসবেই, সবগুলো কাটিয়ে উঠেই মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জানান, বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। পরে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে বিএনপি। বাংলাদেশের সমস্ত ধর্ম, বর্ণ, গোষ্ঠী সকলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে বলে জানান বিএনপির নেতা। সেই সিদ্ধান্ত কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।